আই লাভ ইউ ফেনি। আমি আমি যেই দোকান থেকে টিন কিনছি তার নিজের গাড়ির শোরুম আছে, সো টিনওয়ালা লোকেরও গাড়ির শোরুম আছে। সো ফেনীর অভিজ্ঞতা বলতে গেলে অন্যরকম ছিল। অনেক 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 ধরনের রোমাঞ্চকর অনুভূতি বা অভিজ্ঞতা বলতে পারেন। আমাদের প্রথমে আমরা বন্যায় কাজ করছি, আমার টিমের 9 দিন কাজ করছে, আমি ব্যক্তিগতভাবে 6 দিন ছিলাম। দেন আমরা বন্যার পরবর্তী যে অবস্থা, যে পরবর্তী একটা ধাক্কা আসছে, ওটাতে আসে আমরা পুনর্বাসন যেটাকে বলা যায়। তো যারা ঘর হারাইছে, গৃহহীন মানুষ, তাদের জন্য আমরা কিছু করতে চাইছি আমাদের নিজ উদ্যোগে। আমরা কিন্তু অডিয়েন্স থেকে কোনো ফান্ড তুলি নাই, কারো কাছ থেকে কোনো টাকা তুলি নাই। অডিয়েন্স, আমাদের যে অডিয়েন্স, তাদের কাছ থেকে গণমানুষ থেকে আমরা টাকা তুলি নাই। আমরা নিজ উদ্যোগে টাকাগুলো ম্যানেজ করছি, ব্যবস্থা করছি, দেন আমরা এখানে আসছি। অ্যান্ড দ্য রেজাল্ট আপনারা দেখতে পারতেছেন এই জায়গায়। আর এখানে হচ্ছে আমরা যখন ফেনীতে আসি, তো আমরা যখন ফেনীতে ওই সময় আসছিলাম, তো ওই সময়ের মানুষজন আসলে তাদের একটাই কষ্ট যে ভাই আপনাদের জন্য আমরা কিচ্ছু করতে পারিনি, আপনারা আমাদের মেহমান। তো এইবারকার যে মেহমানদারি দেখছি বলার মতো না, আসলে ভাষায় প্রকাশ করার মতো না। যেখানে যাইতেছি, যে দোকানে যাইতেছি বা যেখানে যাইতেছি, মানুষজন ভাই বিল দেন না, মানুষজন ভাই কি খাওয়া দাওয়া হয়েছে, মানে খাওয়া দাওয়া না, তাদের ভাষা হচ্ছে খানা খাইছেন নি। হ্যাঁ, তো আমিও টুকটাক ফেনীর ভাষা আসলে শিখে গেছি এখানে এসে। তো এখানে আসলে ফেনীর মানুষ যথেষ্ট পরিমাণ তাদের আর্থিক অবস্থা ভালো, বাট তারা কিন্তু পরিস্থিতির শিকার। এই যে বর্তমান যে সময়টা গেছে, তো এই সময়ে অনেক মানুষ যাদের হচ্ছে বিল্ডিং বাড়ি আছে, তারাও কিন্তু খাদ্যের সংকটে ছিল। অনেক বাড়িতে আমরা যেখানে গেছি, যেখানে নিচে গাড়ি দাঁড়ায় আছে, লাখ লাখ টাকার বাড়ি, কোটি কোটি টাকার বাড়ি, তো তাদের বাসায় যে আমরা খাবার দিয়ে আসি। কিন্তু এখানকার মানুষদের অবস্থা এমন না যে তারা গরিব বা দিন দুঃখী, এরকম না। আছে, সব জেলায় থাকে, বাট এখানকার মানুষের আর্থিক অবস্থা, গ্রামের মধ্যেও বিল্ডিং, তো এখানকার মানুষের অবস্থাটা ভালো, বাট তারা পরিস্থিতির শিকার আসলে। আর আমরা চেষ্টা করছি যে হচ্ছে যে মানুষগুলো আসলে যাদের আসলে ঘর বানানো দরকার, যাদের বন্যায় ক্ষতিগ্রস্ত সবচেয়ে বেশি হয়েছে মাটির বাড়িগুলো। মানে এখানকার যে টিনের বাড়িগুলো টুকটাক টিন ভেঙে গেছে, বাট মাটির বাড়িগুলো যেগুলো ছিল, সেই বাড়িগুলো আমরা এখন টিনের বাড়িতে রূপান্তর করতেছি। ফেনী নিয়ে যে একটা ধারণা ছিল আগে মানুষের, আমাকে বলতো, আমরা ঢাকার, তো ঢাকায় মানুষজন বলতো যে ফেনী নোয়াখালীর মানুষ একটু অন্য টাইপের হয়ে থাকে, কিপটা বলেন বা একটু চালাক বলেন। আমগনাসে ফেনীর মানুষ অনেক ভালো, কিপটা না। তারা অনেক বুদ্ধিমান, সেটা বলতে পারবো, নট চালাক। তো তাদের আপ্যায়নে আমরা অনেক বেশি খুশি। ওভারঅল তাদের তাদের যে মানে পুনর্বাসনের ব্যবস্থা আমরা করছি যতটুকু, আমার মনে হইতেছে ফেনীর মানুষ চাইলে নিজেরাই করতে পারতো পুনর্বাসন, কজ তাদের হিউজ পরিমাণে টাকা ভাই। আমি আমি লাইক আমি 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 যেই দোকান থেকে টিন কিনছি তার নিজের গাড়ির শোরুম আছে, সো টিনওয়ালা লোকেরও গাড়ির শোরুম আছে। সো বুঝতেই পারতেছেন। টিল দেন আমি বলবো ফেনী ইজ ইমোশন। এখন আমাদের ক্ষেত্রে ফেনী একটা ইমোশন হয়ে গেছে। আই লাভ ইউ ফেনী, উই লাভ ইউ।